বগুড়ায় তারেক রহমানের একটা আসন সহ ওইখানেও জামায়াতের ভালোই হিসেব ছিল এবং তারা সেখানে এবং সেই ভালোভাবেই তারা হেরেছে। সেই জায়গায় প্রতিক্রিয়াটা কীরকম? প্রতীক, আপনাকে দিয়ে শুরু করি। আসলে ভোটের অঙ্ক শুরু থেকেই আমরা যেমনটি দেখছিলাম, ভোটের অঙ্ক সেটি কিন্তু দেখছিলাম যে জামাত এবং বিএনপি ঠিক হাড্ডাহাড্ডি লড়াই চলার মতো একটা অবস্থা ছিল। কিন্তু নির্বাচনের দিন গতকালকে যখন আমরা নির্বাচনে মাঠে ছিলাম তখনও দেখছিলাম যে আসলে নির্বাচনে যারা ভোট প্রদান করতে যাচ্ছেন ভোটাররা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং আসলে কাকে ভোট দিয়েছেন সেটি নিয়েও কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে সবাই ছিলেন, প্রার্থীরা ছিলেন, ভোটাররাও ছিলেন। কিন্তু সেই ধোঁয়াশা কাটিয়ে রাত 2:30 পর্যন্ত আমরা জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানতে পারি যে বগুড়ার 7টি সংসদীয় আসনে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি তার যে তীর্থভূমি বগুড়ার সেটি কিন্তু আবারও অর্জন করেছে এবং তারা বলছেন যে আগামীতে এই বিএনপি ক্ষমতায় থাকতে, তারেক রহমান থাকতে বগুড়ার যত ধরনের উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছেন সেই উন্নয়ন বঞ্চনা যাতে আর না হয়, বগুড়াকে যাতে সব দিক থেকে আর পিছিয়ে রাখা না হয়, একই সাথে বগুড়া সহ উত্তরবঙ্গের অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে যাতে আর কোনো ধরনের মানুষ বৈষম্যের শিকার না হন সেই বিষয়টাও কিন্তু এখানকার যারা ভোটার এবং যারা নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। তো এখন আমি যে স্থানটি রয়েছে এটি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা। এই সাতমাথাটি বগুড়া সদরের তারেক রহমানের আসন এবং এই সদরেই তিনি নির্বাচিত হয়েছেন। এখান থেকেই তিনি নির্বাচিত হয়ে আগামীতে প্রধানমন্ত্রী হবেন, এটাই কিন্তু এখানকার ভোটার এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে বগুড়াকে চিন্তা করতে হলে বিএনপির বিকল্প আসলে কিছু নেই। আপনি যেটি প্রথমে তখন বলেছিলেন, আমাকে প্রশ্ন করেছিলেন যে জামাতের একটা শক্ত অবস্থান দেখা যাচ্ছিল, এখানে একটি বিষয় লক্ষ্য করা গেছে এবং ভোটাররাও যেটি বলছেন যে জামাত যেভাবে শোডাউন করেছিল সেই শোডাউনের কিন্তু ফল তারা ভোটের ফলাফলে দেখতে পাননি এবং ভোটের ফলাফলে সেটি আমরাও লক্ষ্য করিনি। শুধু একটি দুটি আসন বাদ দিয়ে অন্যান্য সবগুলো আসনেই কিন্তু অনেক বিশাল একটা ব্যবধানে বিএনপি জয়লাভ করেছে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট যারা ছিলেন কিংবা ভোটাররা যারা ছিলেন তারা নির্বাচন যে সুষ্ঠু হয়েছে সেটি নিয়েও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। তারা উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে পেরেছেন, কেন্দ্রে যেতে পেরেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু বেশ শক্ত অবস্থানে ছিলেন এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে তাদের সদস্যরা সঠিকভাবে দায়িত্ব পালন করার কারণেই হয়তোবা এরকম একটি সুষ্ঠু নির্বাচন এই বাঙালি জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়েছে দীর্ঘ 17 বছর পরে। তো ভোটাররা এমনটিও বলছিলেন যে ইউনূস সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সবকিছুতে যদি এইভাবে নির্বাচনের মতো একটু ঠিক করতে পারতো তাহলে হয়তোবা আরো সামনের দিনগুলোতে রাজনীতি থেকে শুরু করে অন্যান্য খাতগুলো আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হতো বলে এখানকার যারা ভোটার এবং সাধারণরা রয়েছে তারা বলছিলেন। তো এই বগুড়া সদর আসন থেকে শুরু করে সদর তারেক রহমানের আসন থেকে শুরু করে বগুড়ার অন্যান্য যে 6টি আসন, প্রত্যেকটি আসনের প্রার্থীরাই গতকালকে তারা নির্বাচনী যে আচরণবিধি সেই আচরণবিধি মেনে তেমন কোনো শোডাউন কিংবা বিজয় মিছিল বের করেননি। তারা ছোট ছোট যে উচ্ছ্বাস কিংবা আনন্দ সেটি কিন্তু তারা করেছেন। আজকেও আমরা নির্বাচনের পরের দিনে আজকে শুক্রবারে তেমন একটা উচ্ছ্বাস কিংবা কোনো বিষয় কিন্তু লক্ষ্য করছি না এবং আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এখান থেকে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে জুমার নামাজের পরে হয়তোবা তারা কিছু কিছু জায়গায় বের হবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন নেতাদের সাথে, সাধারণ মানুষের সাথে, ভোটারদের সাথে কুশল বিনিময় করবেন এবং আগামীতে যাতে বিএনপি তাদের যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী তাদের যে পরিকল্পনা, মানুষকে নিয়ে যে পরিকল্পনা সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারে, এই বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা বলছেন যে ভোটাররা চাচ্ছেন যে তারা ইশতেহার অনুযায়ী তারা কাজগুলো করবেন এবং একই সাথে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু যাতে
একটু অন্য আগের দিনগুলোতে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আর না ঘটে এটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার সাধারণ মানুষ এবং ভোটাররা। একই সাথে তারেক রহমানের যে পরিবর্তন, বিএনপিকে পরিবর্তিত করার একটা চিন্তা, সেটিকেও কিন্তু সাধুবাদ জানিয়েছে সাধারণ ভোটার এবং এখানকার যারা সাধারণ নাগরিক তারা। তো এই ছিল আমার কাছে বগুড়ার আজকের সর্বশেষ খবর।